ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, সো প্লিজ কেউ দয়া করে এটাকে গায়ে লাগাবেন না। হে মাতা দিয়ে দাও আমাকে বৌদিবাজের নাম্বারটা দিয়ে দাও। হে মাতা আমাকে দিয়ে দাও বৌদিবাজের নাম্বারটা। ও ঝটপট 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 ঝটপট, ও ঝটপট 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 ঝটপট, বল তোর কি চাই। হে মাতা দিয়ে দাও আমাকে বৌদিবাজের নাম্বারটা দিয়ে দাও। হে মাতা আমাকে দিয়ে দাও। আমি ঝটপটি মাতা তোকে আশীর্বাদ দিলাম। তুই ঝটপট একটা বৌদিবাজের নাম্বার পেয়ে যাবি, একটা থার্ড ক্লাস নোংরা প্রজাতির বৌদিবাজের নাম্বার পেয়ে যাবি তুই। ঝটপট 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 নে, তোকে আমি আশীর্বাদ করে দিলাম। তুই জলদি জলদি একটা বাজে থার্ড ক্লাস ছোট লোক বৌদিবাজের নাম্বার পেয়ে যাবি তুই। ও ঝটপট 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 আরে নাম্বার নেই, আয়ুষ্মান বাবু। তবে হ্যাঁ, শুনে রাখ আমার কথা, যদি কিনা তুই কোনো নোংরামি করেছিস এই নোংরা ছেলের সাথে, তাহলে কিন্তু তোকে রোস্ট হতে হবে বলে দিচ্ছি। তখন কিন্তু আমার কাছে আসলে কোনো কাজ হবে না। তোকে আমি বলেছিলাম যে তোকে রোস্ট হতে হবে, তুই সেই করলি তো। নে এবার তুই রোস্ট হ। তো চলে এসছো তোমরা সবাই। বহু যুগ আগে আমি মিঠিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা দেখার পর মিঠির গা একেবারে জ্বলে পুরো ছারখার হয়ে গেছিল। তখন মিঠি আমাকে কল করে বলেছিল, এই হ্যালো শুনছি, আমার ভিডিওটা একটু ডিলিট করে দিও তো। আমার ভিডিওটা দেখে একদম গা হাত পা জ্বলে গেছে, আমি জাস্ট সহ্য করতে পারিনি। আমাকে নিয়ে কেউ ভিডিও করে না, আমি কি এমন খারাপ ভিডিও করি যে তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো? তবে মিঠি এটা ভুলে গেছিল যে সোশ্যাল মিডিয়ায় থাকলে এইসব একটু একটু হয়েই থাকে। আর আমাকে এটাও বলেছিল যে ভিডিওটা ডিলিট করে দাও, নয়তো কিন্তু আমি অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হব। বাট মিঠি, আমি তোকে একটা কথা বলি, আমি কিন্তু তোকে নিয়ে কোনো বাজে কথা বলিনি। জাস্ট তোর ওই মাখামাখির কন্টেন্ট নিয়েই আমি একটু আধটু বলেছিলাম, আর তুই ভুলভাল টাইটেল লিখিস সেই সব নিয়ে আমি একটু বলেছিলাম, তাতেই তোর গা জ্বলে ছারখার হয়ে গেল। বাট এটা কিন্তু সত্যি, যেমন মিঠি নিজের টাইটেল লিখতে পারে না, সেরকম মিঠির যারা ফ্যান্স আছে, সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু আবার কমেন্ট লিখতে পারে না। এই যেমন দেখো না, আমাকে এটা লিখেছে স্বরের বাচ্চা, মানে ঠিক আমি জানতে চাই স্বরের বাচ্চাটা কি জিনিস ভাই। তাহলে তোমরাই ভাবো, এদেরকে রোস্ট করবো না তো কাদেরকে করবো? আর মিঠি আমাকে বলছিল যে ওকে নিয়ে নাকি এর আগে কেউ কোনোদিনও রোস্ট করেনি, কিন্তু মিঠি ভুলে গেছে। মিঠি যখন জোশে ভিডিও বানাতো, টিকটকে ভিডিও বানাতো, প্রচুর রোস্ট হতে হয়েছে মিঠি। আর ও নাকি কোনো খারাপ কন্টেন্ট বানায় না, ও নাকি সতী মেয়ে। তো আজকে আমি মিঠির সতীগিরি তোমাদেরকে দেখাবো। তো চলো আর ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তোমাদেরকে প্র্যাঙ্ক করে, তোমরা কি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কাকে করতে চলেছি প্র্যাঙ্ক করি। তোমাদের সকলের প্রিয় বৌদিবাজ ছোট্ট ছেলে। না 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 না, ভুল বলছিস। সকলের প্রিয় না, কারণ কি ম্যাচিওর ব্যক্তিদের না এই সমস্ত বৌদিবাজটা প্রিয় হয় না, বুঝেছিস তো। তোর প্রিয় হতে পারে, কারণ কি তুই তো সেই ছাপরিদের মধ্যেই পড়িস। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের সাথে আমি নিউডের আরেকটা পারফিউম শেয়ার করতে চাই। আগের পারফিউমটা তো দুর্দান্ত ছিল, এই পারফিউমটা তার থেকেও বেশি ভালো। সেটা হলো নিউডের ইউডে এই পারফিউমটা। এত সুন্দর ফ্রেগ্রেন্স, এত সুন্দর, ভীষণই লাইট। যারা খুব লাইট একটা সুইট স্মেল পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট একটা পারফিউম। জাস্ট পারফিউমটা দেখো একবার, দেখেই মনে হবে যে বিশাল লাক্সারি একটা পারফিউম। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে, না সব থেকে ভালো লাগে আমার দেখতে এত সুন্দর না, ভীষণ এলিগেন্ট একটা ফিল হয়। আর এটার স্মেল, ওহ মাই গড, মানে দুর্দান্ত স্মেল, আর প্রচন্ড লং লাস্টিং একটা পারফিউম। তোমরা যেদিন পারফিউমটা ইউজ করবে, তারপর যতদিন না পর্যন্ত সেই টি শার্টটা ধোবে তোমরা, ততদিন পর্যন্ত এই পারফিউমের স্মেলটা থাকে, বিশ্বাস করো। আর আমি আগে যে পারফিউমটা ইউজ করতাম সেটার পর এইবার আমি এই পারফিউমটা নিয়েছি। খুবই কম প্রাইসের মধ্যে তোমরা এত সুন্দর একটা পারফিউম পেয়ে যাবে। তো অবশ্যই যারা একটা সুইট আর এলিগেন্ট একটা স্মেল চাইছো, তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। তো এক্ষুনি যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি জলদি কিনে ফেলো। আর হ্যাঁ, পারফিউমটা ইউজ করে কিন্তু আমাকে জানিও অবশ্যই তোমাদের কিরকম লেগেছে। বৌদিবাজকে প্র্যাঙ্ক কল করবে বৌদি। এই যে এখন দাঁত কেলাচ্ছিস আর বলছিস বৌদিবাজকে প্র্যাঙ্ক করবে আমার বৌদি। সেই বৌদিবাজি যদি তোর বৌদিকে এরকম কোনো কথা বলে ওঠে, উফ বৌদি, রসে ভরা কলসি দেখার পর তো আরো ভালো হয়ে গেছি। কি মজা লাগবে তো তখন? আলবাত লাগবে নাই কেন? কারণ কি লাগবে বলেই তো সেই বৌদিবাজের মতো ছ্যাচরা ছেলেকে কল করেছে কিনা বৌদিবাজি প্র্যাঙ্ক কল করবে, তাও আবার কি নিজের বৌদিকে দিয়ে। আজকে ফার্স্ট টাইম বৌদিগুলো মানে বৌদিবাজ ছেলেকে ফোন করছে, ফার্স্ট টাইম জানি না কি হবে। জানিস না কি রে, ওই তো কতগুলো নোংরা কথাবার্তা হবে, নিজের বউয়ের মান সম্মান হানি হবে। আর যারা ভিডিওটা দেখবে তারা ম্যানিপুলেট হয়ে তারা অন্য
ওদের বৌদিদের সঙ্গে এই সমস্ত গিরি করে বেড়াবে। সঠিক বলেছ। আজকে খেলা হবে তো, ট্রাই করব, খেলতেই হবে, আজকে খেলতেই হবে তো। মানে এর কাছে বৌদির কোনো সম্মান নেই। মানে এই টাইপের থার্ড ক্লাস ছেলে যারা নাকি বৌদিবাজি ছাড়া কিচ্ছু পারে না, যাদের মুখে নাকি কোনো নোংরা ভাষা ছাড়া কোনো ভাষাই আসে না, তাদেরকে দিয়ে নিজের বৌদিকে দিয়ে কল করিয়ে বলছে খেলতেই হবে। মানে ও কতটা নিম্ন প্রজাতির মানুষ তোমরা একবার ভাবো জাস্ট। তুমি বৌদিবার ছোট ছেলে বলছো না? কি বাজ? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ও যেই টাইপের থার্ড ক্লাস ছেলে ও শুধু বৌদিবাজি না সব বাজিই করতে পারে। তো তোরা যখন জানিসই যে বৌদিবাজি করে তাহলে আবার পাকামি মেরে কল করার কি আছে? হ্যাঁ, নিজের সম্মান কি করে নিজেই গলা টিপে জলের মধ্যে ডুবাবে সেই চেষ্টায় বসে আছে দুইজন মিলে। এরকম বললে কি করে হবে? তুমি এত বৌদিবাজ করে এই বৌদি যে তোমার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। এরা কোনো নোংরা কথা বলেই না, কোনো বাজে কিছু ছড়াই না, খুব ভালো সতীগিরি ভিডিও বানায় এরা। এরা কিছুটা কি বলতো পার্সিয়ান ক্যাটের মতন দেখতে, ভোলা ভালা একদম সুন্দর, কিন্তু যাতে তো বিড়ালি, বিড়ালের লোম পেটে গেলে তো পেট খারাপ হবেই। তো এরাও সেই টাইপের পাবলিক, দেখতে এরকম ভোলা ভালা কিন্তু অ্যাকচুয়ালি একেবারে হারামি। বৌদিবাজের মনেই তো বৌদি থাকে, আর কোথায় থাকবে? আচ্ছা তাই না? তা তুমি কি জানো যে বৌদিবাজ বৌদিদের ঠিক কি টাইপের কথা বলে যদি তোমাকেই এরকম বলে বসে? কি আমরা দেখবো বৌদির কলসিতে কত রস, মানে শুনতে ভালো লাগলো তো? আমাকে এবার বলতে শোনা যে আমি নিজে বলছি, তোমরা তো নিজেরাই কল করেছো এই সমস্ত কথা শোনার জন্য। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও তাহলে, কত করে দিচ্ছ? মর্নিং স্প্রে দিয়ে কষ্ট হচ্ছে। দেখো কি টাইপের নোংরা কথা বলছে যে বিপ মেরে দিতে হচ্ছে, আবার সেই ছেলের সঙ্গে নিজের বৌদিকে দিয়ে কল করাচ্ছে। বলছি মান সম্মান বলে কিছু আছে তো তোর, নাকি পুরোটাই ধুলিসাৎ করে দিয়েছিস? কি এমন মেয়ে যে অন্য একটা ফালতু থার্ড ক্লাস ছেলের সঙ্গে যে নাকি ওই টাইপের কথাবার্তা বলে বেড়ায় বিপ মেরে দিচ্ছে, আবার বৌদিকে বলছে তার সঙ্গে খেলা হবে, বৌদি বৌদি বৌদিকে বৌদিবাজকে প্র্যাঙ্ক কল করবে, এই সমস্ত করে বেড়াচ্ছে। ছি সি 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 আবার আমাকে কল লাগিয়ে বলে আমি কি বাজে ভিডিও বানাই, আমার ভিডিওটা ডিলিট করে দাও। ঘন্টা ডিলিট করব। আমাকে অনেকে দেয় ভালোবাসা। আমার মন প্রাণ ধন সবকিছু দিয়ে আমি বৌদিবাজ ছোট্ট ছেলেকেই ভালোবাসি। কোন প্রাণ ধন দিয়ে ছোট্ট ছেলেকেই ভালোবাসি? দারুণ সুন্দর পাঁচলাইন, দারুণ সুন্দর। মানে কতটা নোংরা, মানে শুয়োরের গুয়ের থেকেও নোংরা যদি কিছু জিনিস থেকে থাকে সেইগুলো এদের মাথার মধ্যে ভর্তি। ছ্যাঁচড়ামি চরম পর্যায়ে নিমজ্জিত এই দুই মেয়ে। এরা মনে হয় জলে গুলে হারপিক খেলেও না এদের ভেতরটা পরিষ্কার হবে না, এরা যে টাইপের নোংরা। ছি, পুরো ছিটিয়াল। তোমার নামটা হচ্ছে বৌদিবাজ ছোট্ট ছেলে। আচ্ছা তোমার নামের মতন কি তোমার সবকিছুই ছোট? ছোট থেকেই ছোট, বড়ই হচ্ছে না। খুব জানার শখ না কার কি ছোট কার কি বড়, খুব শখ না? মানে এর বর এই সমস্ত করে বেড়াচ্ছে, এইগুলো দেখার পরেও আবার ভাবছি যে আমার বউ বিরাট কাজ করছে, একটা বৌদিবাজের মতো ছ্যাঁচড়া ছেলেকে ফোন করে এই সমস্ত তোমার ছোট না বড় এই সমস্ত জিজ্ঞেস করছে। এরাই আবার নিজেদেরকে ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার বলে দাবি করে। মানে এরা কি ভাবে যে আমরা দুটো বাজে কথা বলে দিলাম, একটু ননভেজ জোকস মেরে দিলাম, ও আমি সেই ক্রিয়েটার হয়ে গেলাম। কিন্তু এতে যে অন্যদের ওপর কি এফেক্ট পড়ছে এদের তাতে কোনো কিচ্ছু যায় আসে না। এরা নিজেরা নোংরামি করবে, যারা নোংরামি করবে তাদেরকে সাপোর্ট করবে, দুই নোংরায় মিলে আরো বেশি করে নোংরামি ছড়াবে। আবার সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে আসে, কথা বলতে আসে, তখন সবাই মিলে দলবাজি করে তাকে খারাপ করে দেওয়া হয়। তুমি আমায় বড় করে দিও, আমি তোমায় বড় করে দেবো, আর কি। দেখো মিঠি আবার কানে কানে শিখিয়ে দিচ্ছে তুমি আমার বড় করে দিও আমি তোমার বড় করে দেবো। এই মেয়ে, এই তোর বয়স কত রে? তোর বয়স কত? এইটুকুনি বয়সে তুই তোর বৌদিকে এই সমস্ত কথা শিখিয়ে দিচ্ছিস, তাও আবার একটা অন্য ছেলেকে কল করে বলার জন্য। কারা ভাই তোদের ভিডিও দেখে মজা নাই? কারা রে? সব তো হাবাসি যুক্ত আলুর দোষওয়ালা কাকু কাকিমারা মনে হয় তোদের দেখে মজা নেয়। কোনো শিক্ষিত একটা ভদ্র বাড়ির লোক তো মনে হয় তোদের ভিডিও কেউ দেখে না। সঠিক। বৌদিবাজ, এই বৌদিবাজটা কিসের জন্য লাগাও? শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য? না, লাগানোর জন্যই বৌদিবাসটা লাগাই। তাহলে বলি এদের বাড়ির লোক কি এদের ভিডিও দেখে না? কিছু বলে না? লাথি মেরে বের করে দেয় না ঘর থেকে যে কেন এই টাইপের নোংরা কথাবার্তা তোরা বলিস? এত বড় একটা প্ল্যাটফর্মে এসে এই টাইপের উল্টোপাল্টা কথা বলে দিয়ে এত এত ভিউজ কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো? আবার মানুষ এদের ফ্যান্স, তোমার বড় না আমার বড়, কাটটা বড়, আসো এইখানে করি ওই করি, সেই সব শুনে আবার মজা নেয় মানুষ। বলি শঙ্করদা সহ্য করে তোকে? কিভাবে রে শঙ্করদা এখনো তোর সাথে আছে? মানে শঙ্করদার মতন মানুষও তোর এই টাইপের ভিডিও দেখে মানে সাপোর্ট করে আদৌ তোকে? তুই নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে দিয়ে, একটা ফালতু ছেলেকে দিয়ে কল করিয়ে
প্র্যাঙ্ক কল করছিস, তারপর উল্টো পাল্টা কথা বলছিস, তারপর কি অন্য হলে তাও বানতাম যে লোকের কথা কি যায় আসবে, নিজের বৌদিকে দিয়ে এই সমস্ত বলাচ্ছিস, নিজের বৌদিকে এরকম উল্টো পাল্টা যাচ্ছে তাই নয় বলে যাচ্ছে, তোরাও বলে যাচ্ছিস, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, লজ্জা শরম না মাথা গিলে খেয়ে নিয়েছে। আর নিজেদেরকে দেখাবে আমরা কি কুল না, আমরা একেবারে কুল কুল, একেবারে ঠান্ডা শীতল, আমরা কি সত্যি নারী একদম, মানে কোনো বাজে ভিডিও বানাই না, আমরা শুধু ভালো ভিডিও বানাই, ভালো ভিডিও বানিয়ে জিজ্ঞাসা করি তোমারটা বড় না আমারটা বড়, আসো তোমারটা বড় করে দিই আমারটা বড় করে দিই। পেছনে তো বুঝলাম লাগাবে, আগে কি করে লাগাবে? তোমরা খাল দেখেছো? খাল দিয়ে অতটা নোংরা বয়ে যায় না যতটা এদের মনের ভিতর দিয়ে নোংরা বয়ে যায়। এদের মন প্রাণ সবকিছুর মধ্যে শুধু নোংরামি নোংরামি নোংরামি। জন্মাইছিলে কোন তিথিতে? নোংরা তিথিতে, এই জন্য এত নোংরামি করিস। মনে হচ্ছে দেয়াল ধরে ভাইব্রেট হচ্ছে। দেওয়াল ধরে ভাইব্রেট করছো? কে বলছে? মিঠি, যে নাকি বলেছিল আমি কি খারাপ ভিডিও বানাই। তা মিঠি, তোমার কি ভাইব্রেট করার বিশাল এক্সপিরিয়েন্স আছে নাকি যে তুমি অন্যকে বলছো? কথাটা শুনতে কি খুব খারাপ লাগলো না মিঠি? এইরকমই খারাপ লাগে যখন কিনা তোমরা নোংরামি ছড়িয়ে অন্যকে বলো এই তোরা কেন নোংরামি করছিস। নিজেরা তো নোংরামি করো, অন্য নোংরামি যারা করে বেড়ায় তাদেরকে আবার প্রমোট করো, তাদেরকে আবার সাপোর্ট করো, তখন এরকমই লাগে। আর তোর এই প্র্যাঙ্ক কলের ভিডিওটা কাকিমাকে একটু দেখাস, বলিস যে মা এই টাইপের ভিডিও করে আমি টাকা ইনকাম করছি, আমার বৌদিকে দিয়ে কল করি, অন্য ছেলেকে দিয়ে মজা দেখিয়ে আমি টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে আবার কাশ্মীর ঘুরতে যাই, আমার বৌদিকে দিয়ে অন্য ছেলেকে দিয়ে বাজে বাজে নোংরা নোংরা কথা বলিয়ে। তোদের মতন ক্রিয়েটারদের নিয়ে না কথা বলতে নিজেদের গা গোলায় বমি পায়। বিশ্বাস কর যে বাংলা কমিউনিটির মধ্যে ঠিক কতটা নোংরামি ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন, আর সেগুলোকে মানুষরা সাপোর্ট করছে, আর তোরাও একেবারে হয় হুল্লাসে একদম উঠে উঠে উপচে উপচে পড়ছিস যে বাহ আমাদের পাশে জনতা আছে। আর নেক্সট টাইম আমাকে কল করার আগে না 10 বার ভাববি, আমি তো সত্যি বলার আগে 10 বার ভেবে আমাকে কল করিস, বুঝেছিস? ভিডিও ডিলিট করে দাও।